আজকে একদম নরম তুলতুলে পাউরুটি বানাবো। যে কেউ বাসায় বসে এই পাউরুটি চুলায় বানাতে পারবেন। এর ময়ান হ্যান্ডেল করতে পারছেন না, এছাড়া যাবতীয় যেসব উপায়গুলো আমি বাসায় ফলো করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইস্টের গন্ধ করবে না, আর পাউরুটিটি এত সফট হবে মোল্ড আউট করার সময় ছিঁড়ে যাবে। রেসিপিতে কোনো কারচুপি হবে না। চলেন রেসিপিটি শুরু করি। এজন্য একটি মিক্সিং বোলে আমি প্রায় 2.5 কাপের একটু বেশি নিয়ে নিচ্ছি ময়দা। এখন এটাকে ফাইনভাবে চেলে নিচ্ছি, কারণ আমার যে ময়ানটা সেটার ভিতরে যেন কোনো লাম্পস না থাকে, তাই এ চেলে নেওয়া। তো এভাবে সুন্দর করে চেলে নিলে ময়লা থাকুক যেটাই থাকুক বের হয়ে যাবে। এবার 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনিটা আরেক চামচ বেশি দিতে পারেন যদি বেশি মিষ্টি খেতে চান। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ইস্ট দিয়েছি 1.5 চামচ, কারণ 1 কাপ ময়দার জন্য 1/2 চামচ দিতে হয়, তো সেই পরিমাপেই দিয়েছি। এর বেশি দিলে কিন্তু গন্ধ করবে। এ পর্যায়ে একটি ডিম দিচ্ছি, কিছু হলুদ অংশ রেখে দিয়েছি, 1/2 কাপ লিকুইড দুধ দিচ্ছি। আর এই দুধটা আপনারা বাসায় গরুর দুধ দিয়েও গুলিয়ে নিতে পারেন অথবা গরুর দুধ দিতে পারেন, যেভাবে সুবিধা সেটাই দিবেন। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। কুসুম কুসুম গরম পানি দিচ্ছি, 1 কাপ নিয়েছি, যা লাগবে তাই দিব। আর লিকুইড দুধটাও কিন্তু কুসুম গরম ছিল। এ পর্যায়ে চামচটা সরিয়ে এখন হাতের ব্যবহার করব। তো হাত দিয়ে মাখতে গেলে যে হাতে লেগে যায়, এজন্য আমি কিভাবে করব পুরোটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আমি কোনো কাটছাঁট করিনি, একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, একটু তেল দিচ্ছি আর হাত দিয়ে মেখে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আপনারা বাটার দিতে পারেন। আর একটু কুসুম গরম পানি দিচ্ছি, যেভাবে সুবিধা হয় সেভাবে দিয়ে আস্তে আস্তে করে ময়ান করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু ধৈর্য হারালে চলবে না। এর নতুন আপু হোক অথবা পুরান আপু হোক, আপনাদের সুবিধার্থেই দেখাচ্ছি পাউরুটি কীভাবে একদম সফট তুলতুলে হবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই পর্যায়ে দেখেন হাতে লেগে লেগে আসছে, যখন আমি হাত থেকে একটু ময়দাটা দিয়ে যে ডোটা ছাড়িয়ে নিচ্ছি, তো আমার ময়দাটা ময়ান করতে সুবিধা হবে। তো পুরো ডিটেলসে দেখানোর কারণ হচ্ছে যে কিভাবে আমরা জিনিসটা সেট করি, ময়ান করি। যারা নতুন তাদের জন্য পুরো ভিডিওটি হেল্পফুল হবে। টেনে দেখবেন না, পুরো ডিটেলসে দেখলে আপনিও বাসায় বসে এরকম নরম তুলতুলে পাউরুটি বানিয়ে ফেলতে পারবেন। দেখেন মাখতে মাখতে এক পর্যায়ে কিন্তু এটা আর হাতে লাগবে না, একদম সফট হয়ে গিয়েছে, একদম আমার ময়ানটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি গোল করে তারপরে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিব। তারপরে আমি একটু কুসুম কুসুম গরম পানির উপরে যেভাবে সেট করতে হয় সেভাবে রেখে দিব। এটা রেস্টে রাখতে হবে আপনি কতটুকু নিচ্ছেন সেটুকুর উপরে, মানে আটাটা বা ময়দাটা। আর এই যে দেখেন একটু পানি বেঁচে গেছে, সেটাও দেখে দিলাম। আমি প্রায় 1.5 ঘন্টা পরে চলে এসেছি, কারণ আমার এখানে পরিমাণে ময়দাটা বেশি ছিল, একটু এটা ফুলতে সময় লেগেছে। আর দেখেন বাতাসটা বের করে নিচ্ছি, ময়দাটা দিয়ে করাতে কি সুন্দর পারফেক্ট হয়েছে। আমি সামনে একদিন আটা দিয়েও একটি পাউরুটির রেসিপি করে দেখাবো, কারণ অনেকেই বলেন, তাই সেজন্য পাউরুটির রেসিপিটি পরে থাকবে। আর দেখেন হাতে কিন্তু লাগছে না, কারণ আপনার ময়ানটি যদি সুন্দর হয়, সেট হয়, কখনোই হাতে লাগবে না। আর আমি কিভাবে এখন সেট করছি পরবর্তী স্টেপগুলো আমি দেখিয়ে দিচ্ছি। একটু ময়দার গুঁড়ো দিয়ে এইভাবে চেপে চেপে বেলে নিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। আর আমি যেহেতু আজকে 9 ইঞ্চি মোল্ডের একটি পাউরুটি বানাবো, যেটা একটু বড়ই হবে, ইচ্ছা করলে এই যে পাউরুটির মোল্ডটা এখানে আরেকটু পরিমাণে ময়দা বাড়িয়ে দিলে আরেকটু জায়গা আছে, সেটাতেও ফিল আপ হয়ে যায়। তো আমি সামনের দিন সেভাবেই ময়ানটা করব। আজকে যে নিয়মে করতেছি একটু ফাঁক ছিল, তো এখন আমি এটাকে এক সাইডে বেলে আরেক সাইডেও বেলে নিচ্ছি। তো এভাবে করে বেলে নিলে পুরাই ময়ানটা সেট হবে, আর কোনো দিকে বাতাস থাকবে না। আর পাউরুটিটি মানে বানানোর পরে খুব খুব যে অংশগুলো সেগুলো কিন্তু ওই যে বেশি বড় ফাঁক থাকে না, সেটা আর হবে না। তো কিভাবে আমি করতেছি, একটু মানে কোনো দিকে জানি ফাঁক না থাকে, এভাবে চেপে চেপে নিয়ে আসছি। আর এই দিকটা সিল করে দিচ্ছি, স্কিনে দেখানো এই নিয়মে করে নেবেন। আর মোল্ডের সব দিকে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে আমি এটাকে ভিতরে দিয়ে আবার 20 থেকে 30 মিনিট আমি রেস্টে রাখবো, জানি আবার এটা উপর দিকে ফুলে আসে, প্রায় 70% ফুলতে হবে। তারপরে আমি বেকিং প্রসেসে চলে যাব। দেখেন
প্রায় 70% মতো ফুলেছে। এখন ওই যে ডিমের একটু হলুদ অংশ রেখেছি, এটা উপর দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে দুধ মিক্সড করে নিয়েছিলাম, আর আপনারা ইচ্ছা করে নাও দিতে পারেন। আর ওভেনে করলে অবশ্য উপরে এই প্রলেপটা লাগে না। আর এদিক দিয়ে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমার ওভেন বানিয়ে নিচ্ছি। সেটাতে আমি বালু দিয়ে গরম করতে দিয়েছি। প্রায় 10-15 মিনিট হয়ে গিয়েছে, ঢেকে গরম করেছি মিডিয়াম আগুনে। দেখেন বালুগুলো গরম হয়ে গিয়েছে। আর এখন উপর দিয়ে আমি একটি কাগজ দিয়ে দিব, জানি কোনো প্রকার উপরে ময়লা চলে না আসে। তারপর একটি স্ট্যান্ড দিয়ে আমার যেই পাউরুটির মোলটা সেটা দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব। তো উপরে অনেকে বালু গরম করে দেয়, সেটা আমাদের লাগবে না, যেহেতু আমরা ঢাকনাওয়ালা পাউরুটির মোল নিয়েছি। কিভাবে কি করছি সেটাও বলে দিচ্ছি। প্রায় 25 মিনিট পরে আমি এখন পাউরুটিটাকে উল্টে দিব। আর যখন পাউরুটিটি হয়ে যাবে তখন পুরা সুঘ্রাণে পুরা বাড়ি ভরে যাবে, তখন বুঝবেন যে আপনার হয়ে গিয়েছে। আর তা প্রায় 40 মিনিট লেগে যায় পুরা পাউরুটিটা হতে। তারপর আমি পুরো আবার সোজা করে দিয়েছিলাম প্রায় 10 মিনিট পরে। তারপর আমি এখন যখন সুঘ্রাণ ছড়িয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি। চুলার আগুন একদম টিপটিপের থেকে একটু বেশি ছিল, আর গরম অবস্থায় এভাবে ঢাকনাটা খুলে ফেলবেন। দেখেন কি অবস্থা, এটা ফুলে উপর দিকে যে উঠে গিয়েছিল, সফট নরম তুলতুলে হওয়ার কারণে। আর এখন একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। আর এই অবস্থায় আপনারা ইচ্ছা করলে একটু তেল ব্রাশ করে দিবেন বাটার হাতের কাছে না থাকলে। আমার আরেকটি রেসিপি আছে পাউরুটি, সেটাও দুর্দান্ত স্বাদের হয়েছিল, ওভেনে করেছিলাম। সেটার লিঙ্কও নিচে দেওয়া থাকবে। গরম অবস্থায় পাউরুটিটি মোল্ড আউট করবেন না, কিছুক্ষণ ঢেকে রাখবেন, তারপরে দেখবেন পাউরুটিটি নিজে নিজেই খুলে যাচ্ছে। তো এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। ঘরে বসে যদি এত সুন্দর পাউরুটি বানাতে পারি, দোকান থেকে কি আর কিনে আনা লাগবে? স্বাস্থ্যসম্মত হবে, সবাই খেয়ে মজাও পাবে। তো এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আর এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। পাউরুটিটি দেখেছেন, উপর পিঠ নিচের পিঠ প্রত্যেকটা সাইড জাস্ট পারফেক্ট। এখন আমি পিসগুলো কেটে দেখাচ্ছি। আমি মোটামুটি গরম অবস্থায় কাটতেছি, দেখেন কোনো জায়গায় কোনো এয়ার বাবলস নাই, দলা পাকিয়ে নাই। তো এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।